ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর তদন্তে মিলল প্রধান শিক্ষক বিধান চন্দ্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা। বাগেরহাটের চিলবাড়িতে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ৭ মাস আগে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। ১৮ জানুয়ারি ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রচার হলে তদন্তে নামে মাধ্যমিক শিক্ষা অফিস। সর্বশেষ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মুরাদের দাখিল করা তদন্ত প্রতিবেদনে ৪৫ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমি আকস্মিকভাবে উক্ত স্কুলে যাই, বিভিন্ন শিক্ষকদের লিখিত বক্তব্য নিই এবং সমস্ত কাগজপত্র দেখে ওনার যে অভিযোগগুলো সত্যতা পাওয়া গেছে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার অভিযোগ সত্যতা পাওয়া গেছে। জানা যায় ২০১৬ সালে যোগদানের পর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের প্রভাব খাটিয়ে এই বিপুল অর্থ আত্মসাৎ করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। ১৫ কার্যদিবসের তদন্ত প্রতিবেদন জমা দিতে ৭ মাস সময় লাগায় অভিযুক্ত ব্যক্তি প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে অনিয়মের প্রতিবাদ করায় উল্টো হয়রানি ও চাপের মুখে রয়েছেন বলে দাবি করেছেন বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষক। সেদিনকে মিটিংয়েও ওনাদের নিজেদের মতো করে যে কমিটিটা গঠন করছে তার সদস্যরা আমাদের অনেকটা হুমকি ধমকি দিয়েছে। কারণ হচ্ছে উনি ওই যে বিগত কয়েকবার জেলে গেছেন, কয়েকজন শিক্ষক তার ইন্ধনে নাকি সে জেলে গেছে। এটা একদম ভুয়া, কিন্তু এর দায়ভারটা আমাদের এবং এই জন্যই আমাদের কয়েকজন টিচারকে এভাবে হুমকি ধমকি দিয়েছে। যে তদন্তগুলো হয়েছে তার তদন্ত সঠিক রিপোর্ট আমরা আশা করি এবং এর জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের বিষয়টা সবার কাছে উপস্থাপিত হয়। তদন্তে দুর্নীতির প্রমাণ মেলার পর থেকেই স্থানীয় এক নেতা লোকজন নিয়ে এসে প্রতিবাদকারীদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন। দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও এমন হুমকির কথা জানিয়েছেন অভিযোগকারী শিক্ষক প্রভাত কুমার মজুমদার। ২/৭/২৬ তারিখে আমাদের বিদ্যালয়ে কিছু বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসে আমাদের যথেষ্ট হুমকি হামকি দেয়, যা আমাদের শিক্ষকদের মধ্যে খুবই ভীতির সঞ্চার হয়েছে। তার মধ্যে ভীতির মধ্যে আছে আমাদের চাকরি থেকে বরখাস্ত এবং জেলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিএনপি নেতৃস্থানীয় প্রায় প্রত্যেকে সবার নাম আমি জানি না, তবে একজনকে চিনি, বাগেরহাট উকিলবারের সদস্য জনাব অসীম কুমার। তিনি এই কথাটা বারবার জোর সরে বলার পরে উপস্থিত যারা ছিল তারা সবাই করতালির মাধ্যমে তার এই বক্তব্যকে স্বাগত জানান। অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র বর্ম। আমি কাউরি এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার, কোনো ছবি, কোনো তথ্যপত্র কিছুই দিই নাই। কারণ ওইটা করা এটা যারা করছে তাদেরও অধিকার নাই, আমারও অধিকার নাই। একটা নিরীক্ষা কমিটি গঠনের ক্ষমতাই আমার নাই। সবই ভুয়া আমি মনে করি। মানে এই যে কমিটি, তদন্ত কমিটিটা প্রতিবেদন করছে এটাই ভুয়া, পুরোটাই ভুয়া। তদন্ত প্রতিবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই শেষে বিধি অনুযায়ী খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন চিতলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছিল তার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তো সেটার সম্পূর্ণ তদন্ত রিপোর্টটা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।